চাপ কম ছিল, তাই আর যাইতে বলছিলাম আর কি। এখন তো আর যাওয়া হয় না। আসসালামু আলাইকুম ভাইয়া। ঠিক আছে, একটু পরে কল দিয়ে দিচ্ছি, ওয়েট করো। ভাইয়া আমার আম্মার হাসপাতালে ভাইয়া, আমার আম্মার ক্যান্সার হয়েছে। আমার বাড়ি ভিটা মাটি যা আছে সব বেঁচে চিকিৎসা করছি ভাই। এখন আমার কাছে টাকা পয়সা নাই ভাই, তাই আমি আপনাকে 10 জনের কাছে হাত পাতি ভাই। আমার কিছু সাহায্য দেন ভাই, আমার মায়ের জন্য আমি ওষুধ কিনবো ভাই। আমি বড় অসহায় ভাই। ভাই আল্লাহ কাছে দোয়া করি আপনি অনেক ভালো থাকেন, অনেক বড় হন ভাই। আর আর আমার আম্মার জন্য দোয়া করুন ভাই, আমার আম্মা যেন সুস্থ হয় ভাই। আসি ভাই, আসসালামু আলাইকুম। সজীব জ্বালা, জ্বালা পাগল হইছিস কেউ? আরে বেটা জ্বালা তো এত বিনি ক্লাস কিনলে কেমন লাগে? আমরা সময় পাইছি অনেক, তাড়াতাড়ি জ্বালাস না। আরে বেটা কাজ দে, পাগল বেটা কাটতে জানো বেটা। পিনি কইতাছে না বেটা, কি মাল বানাই বেটা? মাল গাইছো মানে মাল গালে পিনি কইবে এদিক দে। আজকে শালা মাল আনছে না, আজকে শালা মাল আনছে না, মাল আনলে পরে মাল ডুপ্লিকেট মাল আনে। চালু শেষ করে হইলো বেটা, ওরে মার মো এ বেটা, ভালো মাল পাস না? ভালো মাল পিনি করতাছো পিনি কে মারা দে গালে পিনি পিনি আমি করতাছস কে না? এই মালের দাজ আছে? কোরিন জাহাজ আছে মালে। মামা আরে কোরিন জাহাজ আছে। চালু করে গায়ে বাকি দাও দাও। আরে পিনি কি করলে ওটা হচ্ছে না তো? এটা কষ্ট করে কিনে চলে পড়া। এই চল, এটা কষ্ট করে মারার জন্য। এই চালু করে শেষ করো। চালু শেষ করো। এদিক দে পিনি করবো। আরে অনেক হয়েছে, যা শেষ করে নে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকিস। হ্যাঁ ভালো করে যা। মাল আনে আরাম বাল আনে। তুমি তো দেখি নেশার মতো পুরো আসক্ত হয়ে গেছো। আরে এটা নেশা হইলো, অন্য অন্য নেশার সাথে ভালো হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই আমার মা অসুস্থ ভাই, হাসপাতালে। আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে ভাই। আমার টাকা পয়সা যা ছিল না সব শেষ। তখন আমি দুয়ারে ধরে ঘুরতেছি। আপনাদের যা খুশি ভাইয়া যদি দিতেন আমার এই সাহায্য, আমার মার জন্য আমি ওষুধ কিনে নিতাম ভাইয়া। আমি অনেক কষ্ট করছি ভাইয়া। আল্লাহ কাছে দোয়া করি
আল্লাহ আপনাকে অনেক বড় করুক, ভালো করুক। ঠিক আছে। ঠিক আছে। কিরে 50 টাকাই দিয়ে দিলি? কেন তুই দেখে শুনলি না এর মা অসুস্থ? আরে তুই জানিসই না, এই অসুস্থ সেই অসুস্থ বলে ওরা টাকা উঠায়, এই টাকায় নেশা করে। এটা হচ্ছে ওদের বিনা পুঁজিতে ব্যবসা। কথা বুঝলি, এটা হচ্ছে ম্যাক্সিমাম একটা দান্দাবাদ চক্র। এই কথা সেই কথা বললে ওরা টাকা উঠায়, এটাই এদের পেশা। ব্যবসা যেহেতু তুই নামে যা। আরে না, আমি কি লেগে নামবো? আমার ওইটাতে না বেটা, তুই কি করবি? আমার তোমার পরিমাণ যেমন তোমার সম্মান আছে, এর পরিমাণ এর সম্মান আছে। এই কথা আমি তো মানি যে এটা হয়, কিন্তু কেন ম্যাক্সিমাম লোকে এখানে তাদের প্রতারক চক্রের যে কালচারটা, এটাই এখানে তারা এইভাবে ব্যবহার করে মানুষকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য। আরে বাবা, মানুষ অসহায় না হলে এভাবে হাত পাতে না, এইভাবে ছোট হয় না। ঠিক আছে, এখন মিথ্যা সত্যটা আড়ালে সত্যটা তো তোমার আড়ায় গেছে। মানুষ এখন কোটিপতি মানুষের টাকা ইনকাম করার জন্য এক এক সময় এক এক গ্রুপ বাইছা নিতেছে, তারা এক এক কৌশল অবলম্বন করতেছে, যার জন্য সত্যতা প্রকাশ কমই হয়। মানুষ মিথ্যাটার জন্যই মানুষ সবাইকে অবিশ্বাস শুরু করে দেয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, তুমি ভালো বুঝো, চলো। এই তুমি ওই দিন যে তোমার টাকা দিয়েছিলাম, তুমি সেই ছেলে না? কি হয়েছে তোমার? কি হয়েছে? তোমার মা ভালো আছে? কাঁদতেছে কেন? উঠো। কি হয়েছে তোমার? স্যার, আপনি আমাকে মাফ করে দেন স্যার। কি এমন ভুল করছো যে মাপ চাইতেছো? ওই দিনকে যে আমি আপনার কাছে টাকা নিয়েছি স্যার, আমার মা অসুস্থ ছিল না স্যার, আমার মা হাসপাতালে ছিল না, মিথ্যা কথা কয়ে স্যার টাকা নিয়েছি স্যার। আর সেই দিন আমার মা অসুস্থ ছিল না স্যার, সেই দিন আমি দুয়ারে দুয়ারে ঘুরছি, সবার কাছে গেছি, কেউ আমার টাকা দেয় নাই স্যার। সবাই আমার কি করছে জানেন? আমি দেখি সিটার স্যার। স্যার আমার মা ঔষধির জন্য স্যার, ঔষধির জন্য স্যার মারা গেছে। শান্ত হও।
স্যার আমার মনে কোনো দুঃখ নাই স্যার, আমার আমার মনে একটাই আফসোস স্যার, যখন আমার মা বাইসা ছিল স্যার, আমি বাসায় গেলে আমার মা না খাইয়া আমারে খাইতো, কইছি তুই কি খাইছ, কিন্তু আমার মা মরে গেছে 5টা দিন হইলো স্যার। কতবার ঘরে গেছি স্যার, আমার মা আর কয় না মোমিন তুই খাইছ, মোমিন তুই ভাত খাইলো স্যার। এখন বুঝতে পারছো তো মিথ্যে বলার কি পরিণাম? আসলে মিথ্যেটা চিরস্থায়ী নয়, মিথ্যেটা ক্ষণস্থায়ী। স্যার স্যার যখন একটা মিথ্যা কথা সত্যিতে পরিণত হয় স্যার, তখন তো কত কষ্ট হয় স্যার, আমি বুঝতেছি স্যার। স্যার আমি অপরাধী স্যার, আমি অন্যায় করছি স্যার, আমার মাফ করে দেন স্যার, আমার মাফ করে দেন। শান্ত হোক, শান্ত হোক, কান্নাকাটি করো না। আমি আর মিথ্যা কথা করে কাকে টাকা কামাবো না স্যার। স্যার আপনি আমার একটা কাজের ব্যবস্থা করে দিবেন স্যার, আমি কাজ করুন। সত্যি সত্যি কাজ করবে নাকি আবার সিটিং করবে? ও স্যার আমি সত্যি সত্যি কাজ করুন, আমি আপনার কথা দিতেছি, আমি আর বন্ডামি করে খাবো না স্যার, আমি কাজ করে খাবো স্যার। আচ্ছা ঠিক আছে, কাজের ব্যবস্থা আমি করে দেবো, তুমি চলো এখন। চলুন স্যার। মিথ্যে চিরস্থায়ী হয় না। যখন মিথ্যেটা সত্যি হয়ে যায়, সেই আঘাতটা অনেকের কাছে অসহ্যের হয়ে পড়ে। তাই BZT এন্টারটেইনমেন্ট বিশ্বাস করে, মিথ্যে বলে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। আসুন আমরা সদা সত্য কথা বলি।